আজকের ব্লগটা খুব হাসি মজা আর শেষে একটু কষ্ট দিয়ে দেন আবারও ফুল টু মাস্তি করে দিনটা কাটানো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে পাশে থাকো। চলো ভিডিওটাকে কন্টিনিউ করা। ব্লগটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। হেসে না না হেসে কর কেন জোরে কোনো দিন আমাকে মারছি বিষয়টা তো তোমরা তখন দেখে বুঝেই গেছো। এখানে দিদি পেঁয়াজ কাটছে বলে চোখের থেকে জল পড়ছে, যার কারণে ও অ্যাক্টিং করছে যে তোরা আমাকে দিয়ে কাজ করাচ্ছে, যেমন হ্যানা ত্যানা এই সমস্ত। আর আজকে হবে এদিকে মাটন, তো এদিকে তো যে কিছু মটন আছে আর বাকি মটন পরে বাবা নিয়ে এসেছিল। আসলে দিদিদের খাওয়া দাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হয়ে গেল। প্রথমে তো কথা ছিল দাদা বাড়িতে খাওয়া হবে, দেন কথায় কথায় কথা হলো যে চলো আজকে তাহলে আমাদের বাড়িতে খাওয়া হোক। দেন দাদা কিছুটা যে মটন কিনেছিল সেই মটনটা দিয়ে গেছে বাড়িতে, বাকি যতটা লাগতো সেটুকু বাবা পরে এনে দিয়েছিল। আর এখানে ডাকুদা যে মিষ্টিটা এনেছে মোটামুটি আমরা আনতে পারিনি 10 মিনিটের মধ্যে পুরোপুরি একদম সাবার করে দিয়েছি সবাই মিলে। বসে পড়েছিলাম ছোট দুটোকে খাওয়ানোর জন্য। এই ফাঁকাটা কেউ বুঝতে পারছেন? এটা হচ্ছে ওই যে দেখি দেখান, এই যে এদিকে ঘুরান দেখি, এই যে খাতে খাতে আমাকে দেখাস না। এই বুঝলাম বুনু দেখ পাড়া দিছে এখানে। আরে ঠিক এই সমস্ত ঘটনা ঘটার পর স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি। এখন এখানে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করার পরই একদম রেডি হয়ে সবাই বেরিয়ে পড়ি। এদিকে অনেকটা আমাকে মাঝ রাস্তা থেকে তুলে নিল, আর ওদিকে দিদিরাও বেরিয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। মানে মাম্পিদি যাচ্ছে মাম্পিদির বাড়ি, আর পিঙ্কি দি কুটি দিয়ে একসাথে দত্তপুকুরে। তার আগে ফানুস ওড়ানো হবে, আর এদিকে ফানুস ওড়াতে গিয়ে ফানুস তো কোনো মতেই উঠছে না, বারবার এরকম পুড়ে যাচ্ছে। লাস্টে দাদা এরকম ফু দিয়ে ওড়াচ্ছিল, তো শেষটা হোক এটা তো উঠলো না। দিদিরা তারপরে এদিকে ওদের টোটো করে চলে গেল বাড়িতে। আর হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি রেডি সেটা তো বলাই হলো না। আমি যাচ্ছি বারাসাতে ঠাকুর দেখতে আমার 2 ফ্রেন্ডের সাথে। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানো আমার সেরকম খুব একটা বন্ধু বান্ধব নেই। তো থাকার মধ্যে এই দুজনই বলতে পারো খুব কাছে। তো ওদের দুজনকে নিয়েই বেরিয়ে পড়েছিলাম বারাসাতে ঠাকুর দেখার জন্য। প্রথমেই গিয়েছিলাম বারাসাতের এই পাইনিয়ার পার্কে, আর দেখছো কি ভিড়। যাই হোক, এত ভিড় হলেও কি হবে, ভালোই কিন্তু ভিড় লাইন টানছিল, বেশিক্ষণ একটা দাঁড়াতে হয়নি আমাদেরকে। কালী পুজোর এই কয়দিন ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপে একদম ভরে গিয়েছিল এই জায়গাটা। তো প্রথমে তো বুঝতে পারছিলাম না কোথায় হয়েছে লাইটিংটা, দেন যখন আসলাম তখন বুঝতে পারলাম যে এটা বাসাতে পাইনিয়ারে হয়েছে। বাড়ি থেকে তো প্ল্যান করে বেরিয়েছিলাম যে অনেকগুলো ঠাকুর দেখবো, কিন্তু জায়গা মতন এসে ওই যে আমার ভালো লাগে না ঘুরতে, আবার না ঘুরলেও ভালো লাগে না। যাই হোক, এখানে তো এসে ভাবছিলাম যে লাদেন এটা কি হিজিবিজি প্যান্ডেল হয়েছে, ও আর আমি মিলে এটা নিয়ে মজা করছিলাম। যাই হোক, দেন ঠাকুর দেখে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। প্যান্ডেলটা একটা ওই কোনো একটা রাজার সিংহাসন টাইপ করেছিল। ফাইনালের এই এখানে প্রতিবার প্যান্ডেলের পেছনেই থাকে এই একটা মেলা, মানে ওর পেছনে যে মাঠটা রয়েছে সেখানেই মেলা বসে। তো মেলার এই যে এত সুন্দর আকর্ষণীয় জিনিস কি বলতো মেয়েদের কাছে, চুড়ি গয়না কানের বিশেষ করে। তার সাথে সব থেকে বেশি আকর্ষণীয় যেটা আমার স্পেশালি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো মেলায় গিয়েছি, খাওয়া দাওয়া করবো না, তো প্রচুর পরিমাণে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি 3 জনে মিলে। দিন চলে যায় আর একটা ঠাকুর দেখার জন্য, কিন্তু এখানে গিয়ে দেখি মারাত্মক পরিমাণে ভিড়। এই ভিড়ে যদি ঢুকি 2-3 ঘন্টার আগে ঢুকতে পারবো না। তারপর লাদেন একটা দাদাকে ফোন করলো, ওর চেনা জানা, দেন সেই দাদাটা এসে আমাদেরকে অনেকটা আগিয়ে নিয়ে গিয়েছিল। এই গেটটা দেখছো যেটা এখানে ভিড়, এটা হচ্ছে শেষ গেট। কোনো রকমে দাদা ফোন করে বলল যে এখানটা একটু খুলে দিতে, দেন আমরা সাইড দিয়ে হালকা করে বেরিয়ে গেলাম। দেন এখানে বেরিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে অনেক ছবি টবি তুলে দেন আবার ভাবলাম যে যাই চলো এবার প্যান্ডেলটা দেখে যাই। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, বলো তো থিমটা কিসের? এটা করেছিল বৃন্দাবনের থিম, মানে বৃন্দাবনের যে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে সেই থিমটাই হয়েছিল। দেন এখানেও এত ভিড়, কি বলবো, কোনোভাবে জিনিসটা যে ভালো করে দেখবো সেটার কোনো উপায় ছিলই না। দেন দাদাটা বললো আমাদেরকে যে তোরা চাইলে ভেতরে গিয়ে ঢুকে দেখতে পারিস। যাই হোক, দাদা যখন সুযোগ দিয়েছে সদ্ব্যবহারটা তো করতেই হবে। দেন ভেতরে ঢুকে গেলাম,
দেন ঢুকে ভালো মতন দেখছিলাম, আর এদিকে দেখছিলাম কোনো রকমে কেউ দাঁড়াতে পারছিল না। আমি ভাবি একটা জিনিস, এতগুলো দিন কষ্ট করে এই প্যান্ডেলগুলো বানানো হয়, যদি দেখতেই না দেওয়া হয় ভালো করে, তাহলে আর কী লাভ হলো বলো। অনেক হেঁটে হেঁটে ঠাকুর দেখে ফেলেছি, অনেক কষ্ট হয়ে গেছে। তো এবার খেয়ে নিলাম আইসক্রিম বেরিয়ে। রাতে আর বাড়ি ফিরিনি, ডিরেক্ট চলে গেছিলাম মাসির বাড়িতে। সেখানে মাসির কাছে গিয়ে খাওয়া দাওয়া করে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।